সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। রবের শান্তির রাজ্যে আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদেরকে 5 জন স্পেশাল রাসূলদের অনুসরণ করতে হবে এবং 19 জন নবীদের ইক্তেদা করতে হবে, প্লাস তারা রাসূলও। 19 জন নবী প্লাস রাসূল এবং 5 জন রাসূল, এই 24 জন কোরআনের ভিতরে বিদ্যমান রয়েছে। এছাড়াও রয়েছে সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সত্যবাদী, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা এবং সৎকর্মপরায়ণশীল ব্যক্তি সমাজ। আমরা যদি কোরআনের বলে দেওয়া নবীদের এবং রাসূলদের অনুসরণ না করি এবং আমরা এই 24 জনের বাহিরে সালেহিন, শুহাদা এবং সিদ্দিকিনদের ছাড়া নিজেদের পক্ষ থেকে কোনো মানুষকে মেনে চলার দাবি করি, কোনো পীরকে মানি, কোনো হুজুরকে মানি, কোনো বক্তাকে মানি বা কোনো ভিনদেশী মোহাম্মদ নামক কোনো ব্যক্তিকে মানি, তাহলে আমাদের জানতে হবে আমরা ভ্রান্ত মতবাদের জালে ফেসে গেছি। ইসলামে যে 19 জন নবী প্লাস রাসূল, তাদের নামগুলি আমাদের স্মরণে রাখতে হবে। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জন হচ্ছে নবীদের ক্যারেক্টার, প্লাস এরা রাসূল। আর 5 জন উপাধি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আহমদ রাসূল, শুআইব রাসূল, হুদ রাসূল এবং সালেহ রাসূল। এই 5টি হচ্ছে রাসূলদের ক্যারেক্টার। মনে রাখবেন, মুহাম্মদ কোনো একজন ব্যক্তির নাম হতে পারে না। এখন যদি কোনো মানুষ রাখে তার সন্তানের নাম মুহাম্মদ, তাহলে সেটি সেই সমাজের ব্যাপার বা সেই ফ্যামিলির ব্যাপার। তবে মুহাম্মদ একটি উপাধি চরিত্র, আর এটি অর্জন করার জন্য আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হতে হয়। আর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বার্তাবাহক, আল্লাহ তাআলার মেসেঞ্জার, যে আল্লাহ তাআলার মেসেজকে ডেলিভারি দেয়। এই উপাধি আপনাকে আমাকে অর্জন করতে হবে। যদি আমি কোরআনের তাবলীগ করি, তাহলে আল্লাহ আপনাকে এবং আমাকে কি বলবেন? 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক, মেসেঞ্জার, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তুমি তাবলীগ করো ওই জিনিসে যা তোমার রবের দিকে তোমার কাছে নাজিল হয়। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি তা না করতে পারো তাহলে তুমি আল্লাহ তাআলার রিসালাতের দায়িত্ব পালন করতে পারলে না। যদি পালন করো তাহলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানব সমাজ থেকে রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফের সমাজকে কখনো হিদায়াত করেন না। তো আপনাকে আমাকে 19 জন নবীদের প্লাস রাসূল আর 5 জন
রাসূলদের মেনে চলতে হবে, তাহলে আমি সঠিক পথ পাবো। এখন যদি কেউ বলে আমি পীরদেরকে মানব, তাহলে সে পথভ্রষ্ট। যদি কেউ বলে আমি ইতিহাসের বড় পীর আব্দুল কাদের জিলানীকে মানব, পথভ্রষ্ট। যদি বলে আমি ইতিহাসের খাজা মঈনুদ্দিন চিশতিকে মানব, পথভ্রষ্ট। যদি কেউ বলে আমি ইতিহাসের আবু হানিফাকে, শাফিকে, মালিককে, হাম্বলকে মেনে চলব, পথভ্রষ্ট। কারণ আপনাকে চলমান রাসূলুল্লাহ, যে কিনা আল্লাহ তাআলার বার্তাবাহক, যে কিনা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ, এই উপাধি ধারণ করে চলেছে, তাকে মেনে চলতে হবে। মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল নবীদের সিলমোহর। তো নবীদের সংখ্যা 19 জন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এদের সিলমোহর। তাই 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা না, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ প্রত্যেকটি জিনিস ভালো করেই জানেন। তো আমরা যদি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে ইতিহাসের কোনো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ অথবা আজকে 2024 সালে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের, তাদেরকে মানি, অথবা যাদেরকে আমরা আসলাফ এবং আকাবির হিসেবে চিহ্নিত করে রেখেছি তাদেরকে মানি, উলামায়ে দেওবন্দ এবং উলামায়ে বেরেলি এদেরকে মানি, উলামায়ে তাবলিগ, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ এবং ইলিয়াস আত্তার গ্রুপের রাহবারদেরকে, মুরব্বীদেরকে মানি, তাহলে পথভ্রষ্ট হয়ে আমাদেরকে ঘুরে বেড়াতে হবে। কারণ ইসলাম কমপ্লিটলি কোরআনের ভিতরে মজুদ রয়েছে। তাই আল্লাহ 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের শুরুতে বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। তাই আসুন আমরা সবাই কোরআনের ভিতরে যে আদেশ রয়েছে, আওয়ামির, হুকুম রয়েছে, সেগুলি আমরা পালন করি। আর যেগুলি নাওয়াহি রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলি থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে নিই। এটি হচ্ছে ইসলামের শিক্ষা, চলমান মুহাম্মদ রাসূল আল্লাহ তার শিক্ষা। তাই আমাদেরকে কোরআনের মুহাম্মদকে মেনে চলতে হবে, কোনো ব্যক্তি মুহাম্মদকে মানতে হবে না। কোরআনের মুহাম্মদ, মনে রাখবেন, এটি কারোর নাম না, এটি হচ্ছে একটি উপাধি চরিত্র। এটি ধারণ করতে হয় আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে। আর এই মুহাম্মদ খাতামান নাবিয়িন, 19 জন নবীদের সিলমোহর। তো আমরা যদি কোরআনের বাহিরে কাউকে নবী মানি, কোরআনের বাহিরে যেমন অনেকে, হিজবুত তাওহীদের প্রধান যিনি ছিলেন মারা গেছেন, বায়েজিদ খান পন্নী, ওনার খেয়াল মতে শ্রীকৃষ্ণ নবীদের অন্তর্ভুক্ত। গুলাম আহমদ কাদিয়ানি মারা গেছেন, উনি নিজেও নবী হওয়ার দাবি করেছিলেন এবং গৌতম বুদ্ধকে, শ্রীকৃষ্ণকে, আবার শ্রীরামকে উনি নবীদের অন্তর্ভুক্ত মনে করতেন এবং তার অনুসারীরা মনে করে। তো আমরা কোরআনের 19 জন নবীদের বাহিরে অন্য কাউকে মানতে পারবো না। যদি কেউ দাবিদার হয় তাহলে সে ফেক হবে। এমনকি যদি কেউ বলে আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, মনে রাখবেন সে সবচেয়ে বড় ফেক একজন দাবিদার নবী।
মিথ্যা নবী। ইসলাম মিথ্যার উপরে কখনো প্রতিষ্ঠিত না, ইসলাম সত্যের উপরে প্রতিষ্ঠিত। তাই আসুন আমরা সবাই রব্বানি বিধানের অন্তর্ভুক্ত হয়ে সেই শামিয়ানার নিচে এসে, সেই শিবিরের তলে এসে আমরা জীবন কাটাই। যদি আমরা কোরআনচ্যুত হই তাহলে আমরা ইসলামচ্যুত হয়ে যাব। আল্লাহ আমাদের সবারই সহায় হন।